আজকে দুপুরে ভারপ্রাপ্ত মহাসচিব যিনি আছেন তিনি যে কথা বলেছেন, সংকট নাই, দুর্ভোগ নাই, ব্যর্থ নয় সরকার, খুবই সফল। তাহলে ওনারা কি কথা বলছেন যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গেছে? এটা কি ব্যর্থতা না? এই জন্য আমরা স্পষ্ট যা বলেছি এখনো সে কথার উপর আমরা আছি। ওনার এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করছি। আজকে যে সরকারের ব্যর্থতার জায়গাটা যে পর্যায়ে চলে গেছে, পুরো জাতি বিস্ফোরণমুখ পরিস্থিতিতে, আমরা তো আগেও বলেছি যে আরেকটি জুলাই সামনে অপেক্ষা করছে। সংসদে বিরোধী দলের কি রোল হবে, এজেন্ডা কি আছে, সে অনুযায়ী বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়টি বিরোধী দলের চিফ নিয়ে বিস্তারিত বলবেন। আর দ্বিতীয়, আমাদের লং মার্চ কর্মসূচি নিয়ে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাটা করছি তার একটা পার্ট আজকে ছিল। তো সেই প্রস্তুতির অগ্রগতি, দাবি দেওয়া সব মিলিয়ে লং মার্চ সফল করার জন্য আমরা যে প্রস্তুতি নিচ্ছি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে দেশে যে জন দুর্ভোগ চলছে, গ্যাস, বিদ্যুৎ, সার, এরপরে তেল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপরে সরকার অব্যবস্থাপনা এবং দলীয়করণ, এই বিষয়গুলো আমাদের এই আন্দোলনের কর্মসূচি আছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের যে ব্যর্থতা সর্বত্র যে পরিলক্ষিত হচ্ছে, পুরো জাতি অনেকগুলো সংকটের মুখোমুখি হয়ে গেছে। এদিকে পার্লামেন্টে চলছে জুলাই সনদ গণরায় বাস্তবায়ন না করার কারণে একটা সাংবিধানিক সংকট, আবার জন দুর্ভোগের কারণে সারা দেশে একটা অস্থিরতা, জনজীবনের নিরাপত্তাহীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি। এই সব মিলে আসলে দেশের সরকার যে আছে, দেশের জনগণের যে দায়িত্ব, যে একটা দায়িত্বশীল সরকার আছে, এটা দৃশ্যমান নয়। সেই কারণে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচিকে আরো কিভাবে জোরদার করা যায়, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, জনগণকে এই জায়গা থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আরেকটা হচ্ছে, আপনারা জানেন 30 তারিখ আগস্টের আন্তর্জাতিক গুম দিবস। বাংলাদেশে বিগত ফেসিবাদী আমলে অসংখ্য মানুষ গুম হয়েছে। গুমের ঘটনাগুলো, সাফারিং, যে সমস্ত পরিবার আছে তারা এখনো জানে না তাদের পরিবারের সদস্য যাদেরকে গুম করেছে তারা এখন কোথায় আছে, জীবিত না মৃত, তাদের কবর কোথায়। তাদের সন্তানরা এখনো বাবাকে খুঁজে পাচ্ছে না, তাদের স্ত্রী আছে বিধবা, স্বামীর সন্ধান পাচ্ছে না। আবার যাদেরকে গুম করেছে, গুম করে আবার হত্যা করা হয়েছে, সেগুলোর বিচারও আজ পর্যন্ত মানুষ পায়নি। এগুলো সামনে রেখে আমরা এই 30 তারিখের দিবসটাকে বিগত দিন থেকে একটু ভিন্ন আঙ্গিকে পালনেরই সিদ্ধান্ত হয়েছে। 30 তারিখ এই গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হয়েছে। সেটা স্টার্টিং পয়েন্ট হবে শাহবাগ, এরপর আমরা সংসদে যাব। সেখানে পরিবারের পক্ষ থেকে সংসদের স্পিকারের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচি আমরা ঠিক করেছি। তো আমরা এই কর্মসূচি লং মার্চ, গুম আন্তর্জাতিক যে দিবস, এরপরে সংসদের বিরোধী দলের অবস্থান, সরকারের যে নানা কৌশলে জুলাই সনদ বাস্তবায়ন না করে এড়িয়ে যাওয়া, উপেক্ষা করার যে ঘটনা ঘটছে, এগুলো যে দেশের নতুন নতুন সংকটের জন্ম দিচ্ছে এবং এই সরকার দেশটাকে একটা বিভিন্নভাবে অকার্যকর সংসদ, অকার্যকর রাষ্ট্র অতীতও হয়েছে, সেই পথেই যে আবার পথ চলা শুরু করেছে। এই কনসার্ন, উদ্বিগ্নতা সবকিছু নিয়ে আজকে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা এখান থেকে নাজাত এবং মুক্তি পাওয়ার পথ খুঁজছি। সেই জন্য আমরা সংগ্রাম আন্দোলনে এখনো আছি, অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আজকে দুপুরে ভারপ্রাপ্ত মহাসচিব যিনি আছেন তিনি যে কথা বলেছেন, সংকট নাই, দুর্ভোগ নাই, ব্যর্থ নয় সরকার, খুবই সফল। তাহলে ওনারা কি কথা বলছেন যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গেছে? এটা কি ব্যর্থতা না? জন দুর্ভোগের সাথে জড়িত সকল আইটেম
গ্যাস নাই, কারখানা বন্ধ হয়ে গেছে, শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমার দেশের অর্ডার চলে যাচ্ছে ভিন্ন দেশে, কারণ বায়েরা তো বসে থাকবে না। তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উপরে চাপ হবে, বেকারত্ব তৈরি হবে। এগুলো কি সরকারের ব্যর্থতা নয়? আইন শৃঙ্খলা, এই যে গুমের ঘটনা, একটা গুমের ঘটনা বলছে, কিডন্যাপ হয়েছে 512 জন, এরপরে খুন হয়েছে 1800 প্রায় 6 মাসে। এগুলি ব্যর্থতা না? জনগণের নিরাপত্তা যারা দিতে পারে না, অধিকার যারা নিশ্চিত করতে পারে না, জনজীবনের সাথে রিলেটেড যে সমস্ত সেবা সেগুলো নিশ্চিত করতে পারে না, তাহলে কিসের সফল সরকার? এই জন্য আমরা স্পষ্ট যা বলেছি এখনো সে কথার উপর আমরা আছি। ওনার এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করছি। সরকারি বাড়ি কাকে বলে? সরকারি বাড়ির মালিক ডাক্তার শফিকুর রহমান দলিল হয়েছে? এই প্রশ্ন কেন আসে? এটা না, উনি এটাই বলছেন, যদি আমরা সরকার গঠন করি বা জনগণ ম্যান্ডেট দেয়, তাহলে আমরা সরকারি প্লট বলতে সরকার যে রাষ্ট্রে অবদান রাখার জন্য রাষ্ট্রের এই পর্যায়ের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে অতীতে প্লট দিয়েছে, তাদেরকে ফ্ল্যাট দিয়েছে, তাদেরকে গাড়ি সুবিধা ট্যাক্স ফ্রি দিয়েছে, সেটা করেছে। আমরা তো পার্লামেন্টে ছিলাম, দেখেছি তো কি হয়েছে। উনি এটা বলেছেন যে যাদের এত কিছুই আছে তাদের এবার সরকারি এই ধরনের ফ্যাসিলিটি প্রিভিলেজ নেয়ার প্রয়োজন নাই, অন্যরা নিলেও আমরা নিব না। আমাদের দলের পক্ষ থেকে আমির সাহেব এটাই বলেছেন। কিন্তু আপনি টাইনা যে এখানে যে বিরোধী দলের সরকারি বাসভবন নিয়ে আসছেন, এটা হলো সরকার পরিচালনায় বিরোধী দলের যে একটা নেতা, তার কিছু ফাংশন তো আছে। এই ফাংশন সংসদেও করবে, অফিসেও করবে, হাউসেও করবে। এটা চিরচারিতভাবে হয়ে আসছে, মেয়াদ শেষ হলে আবার এটা মালিক সরকার হয়ে যাবে। এই জন্য এই প্রশ্নটা প্রাসঙ্গিক নয়, এটা মোটেই প্রাসঙ্গিক নয়। এই দালানে বিদ্যুৎ আছে, কিন্তু সংসদের স্পিকার তিনি তো বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী যখন বললেন লোডশেডিং নাই, বলে মাননীয় মন্ত্রী আমার এলাকার লোকেরা আমাকে ফোন করে বলে যে 14 ঘন্টা 18 ঘন্টা লোডশেডিং আমার বোলায় হয়। এগুলোকে আপনি কিভাবে নেবেন? এখন সরকারকে আপনি প্রশ্ন করেন সংকট কোথায় দূরীভূত হবে? তাও না মানে এগুলো হইতে হইতে 17 বছর পার করে জুলাই অভ্যুত্থান হয়েছে। এই জন্য তাও না মানে আগে এগুলো শেষ হোক, যেগুলো ঘোষণা হয়েছে, তারপরে আবার প্রশ্ন করবেন যে এরপরে কি। এই জন্য আজকে যে সরকারের ব্যর্থতার জায়গাটা যে পর্যায়ে চলে গেছে, পুরো জাতি বিস্ফোরণমুখ পরিস্থিতিতে, আমরা তো আগেও বলেছি যে আরেকটি জুলাই সামনে অপেক্ষা করছে, তার ফলে কি হবে মানি সেটাই হতে যাচ্ছে।